মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ইনসার্ট করার পরে আমরা মুভ করার জন্য চেষ্টা করলে সেটা অনেক সময় করতে পারি না সঠিক উপায় না জানার কারণে। আজকে আমি দুইটা উপায় দেখাবো যে উপায়ে আপনি ছবিকে মুভ করে নির্দিষ্ট পজিশনে খুব সহজেই সেট করতে পারবেন। প্রথম উপায়টা হচ্ছে আমরা রব টেক্সট টুলস ব্যবহার করব, আর দ্বিতীয় উপায়টা হচ্ছে আমরা শেপ ইউজ করে কাজটা করব। তো প্রথমে দেখি রব টেক্সট ইউজ করে কিভাবে করবো। আমি একটি ছবিকে ইনসার্ট করে নিচ্ছি। আমি আমার লোগোটিকে ইনসার্ট করে নিলাম। দেখুন এটা কিন্তু মুভ করা যাচ্ছে না, এটাকে প্রথমে রব টেক্সট ইউজ করতে হবে, যেটা আমরা অ্যারেঞ্জের মধ্যে পেয়ে যাবো। এই যে রব টেক্সট ক্লিক করলে আমরা এখান থেকে পাবো ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা সিলেক্ট করব। এখন এটা ছবিটাকে যে কোনো পজিশনে মুভ করা সম্ভব। দেখুন এটা নড়াচড়া করে আপনি ছোট বড় করে যে কোনো পজিশনে চাইলে এটাকে সেট করতে পারছেন। দেখুন আমি এই কর্নার সেট করে দিলাম। দ্বিতীয় উপায়টা হচ্ছে শেপ টুল ইউজ করে আমরা ইনসার্টে যাব, দেন এই শেপ থেকে আমরা প্রথমে একটি স্কোয়ার বা রেক্টেঙ্গেল যেটা আমাদের উপযোগী সেটা আমরা ড্র করে নিব এইভাবে। দেখুন আমি একটি স্কোয়ার শেপ ড্র করলাম, দেন এই রাইট বাটন ক্লিক করে আমরা যাব ফরম্যাট শেপের মধ্যে। ফরম্যাট শেপ ক্লিক করলে এখানে ফিল অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা পিকচার অর টেক্সচার ফিল এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেদিকে একটা অপশন পাবো পিকচার সোর্স, এখানে ইনসার্ট ক্লিক করে দেব। দেন ফ্রম ফাইল ক্লিক করব, লোগো সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করব। দেখবেন আপনার লোগোটা সেই শেপের ভিতর চলে এসেছে। বড় হাইট করতে চাইলে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে উপর দিকে দেখবেন এই যে পেইন্ট বাকেটের নিচে যে 2 নম্বর অপশনটা আছে শেপ আউটলাইন, এটা সিলেক্ট করে এখান থেকে নো আউটলাইন করে দিবেন। আপনার বর্ডারটা মুছে যাবে। দেন এটাকে ছোট বড় করে আপনার প্রয়োজন মতো আপনি যেখানে দরকার সেখানে বসাতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ছবিকে মুভ করতে পারেন। দুটো উপায় দেখালাম, আশা করি দুটো উপায় আপনাদের কাজে লাগবে। যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটাকে ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাই।